ফ্র্যাঞ্চাইজি লিগে টাকার ছড়াছড়ি, যার বেশিরভাগই আসে ব্যাটিং সাইটের কল্যাণে। বিপিএলে ব্যাটিং সাইটের বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও জুয়ালিরা বসে নেই। এই টুর্নামেন্টকে ঘিরে তারা টাকার পসরা নিয়ে বসেন। ফলে প্রতি মৌসুমেই এই টুর্নামেন্টে সন্দেহজনক কিছু না কিছু ঘটে। এবারের বিপিএলও সন্দেহের জন্ম দিয়েছে। গত 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্পট ফিক্সিং সন্দেহের জন্ম দেয়। চলতি বিপিএলে ফিক্সিং সন্দেহে 40-এর বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটারকে নজরদারিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তালিকাভুক্ত এসব খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিসিবি ও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলের শুরু থেকেই আইসিসির দুর্নীতি দমন ইউনিট মাঠ পর্যায়ে সক্রিয় ছিল। তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জনের বেশি ক্রিকেটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। এরই মধ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আইসিসিকে ব্যাপারটি লিখিতভাবে জানিয়েছে। এই তালিকায় থাকা খেলোয়াড়দের খেলার ধরন ও আচরণ অস্বাভাবিক মনে হয়েছে তদন্তকারীদের কাছে। তদন্তে উঠে আসা কিছু ঘটনার মধ্যে রয়েছে অতিরিক্ত রান দেওয়া, সন্দেহজনক নবল ও স্টাম্পডের মতো ঘটনা। তদন্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত করছে সংস্থাটি। বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, চলতি বিপিএলে একটি দল 8 কোটি টাকার গ্যারান্টি মানি ছাড়াই বিসিবির সভাপতির বিশেষ অনুমতিতে দল পরিচালনার দায়িত্ব পেয়েছে। দলটিতে বেশ কিছু আন্ডারগ্রেডের বিদেশি ও স্থানীয় ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে। ফলে এই ফ্র্যাঞ্চাইজির টাকার উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। ফ্র্যাঞ্চাইজি লিগে অস্বচ্ছতা আর দুর্নীতির ঘটনা নতুন কিছু নয়। আইসিসি ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের টি20 এবং টি10 লিগে অনিয়মের তথ্য পেয়েছে। নামে বেনামে পরিচালিত অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে দলের মালিকানার সঠিক তথ্য গোপন, ক্রিকেটারদের সঙ্গে এজেন্টদের সন্দেহজনক যোগাযোগ ও খেলোয়াড়দের শৃঙ্খলা বিরোধী কাজে জড়ানোর ঘটনা বারবার উঠে এসেছে। অতীতে বিপিএলেও এ ধরনের ঘটনা ঘটেছিল। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের 3টি ম্যাচে একাদশে 15টি পরিবর্তন করা হয়। দলের সেরা কম্বিনেশন খুঁজতে এই ধরনের পরিবর্তন স্বাভাবিক বলে মনে হলেও এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা বুঝতে চাইছে তদন্তকারী সংস্থা। চলতি বিপিএলের কিছু ম্যাচে নবল, হোয়াইট বল ও ব্যাটারের নির্লিপ্ত ব্যাটিংয়ের মতো ঘটনার অনুসন্ধান চলছে। বিপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে একজন করে দুর্নীতি বিরোধী ইউনিটের সদস্য কাজ করছেন। তারা বেশ কয়েকটি সন্দেহজনক ঘটনার সন্ধান পেয়েছেন এবং তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিপিএলের যে কোনো আসরে বিসিবির দুর্নীতি দমন ইউনিটে 20 থেকে 22 জন কর্মী কাজ করলেও এবার সেটা 10 থেকে 12 জনে নেমে এসেছে। অপরদিকে মাঠে দর্শকদের বিপুল উপস্থিতির কারণে সেখানে ব্যাটিং বা জুয়ারিদের ঠেকানো চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।